ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। সি এভরি কেস, এই ভিডিওটা এটাই দেখাতে চাইছি, এটাই বলতে চাইছি যে এভরি কেস উই হ্যাভ টু লুক ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলস। কোন কেসে কী ওষুধ হবে হোমিওপ্যাথিতে সিলেক্ট করা যাবে না। অনেকে বলে এইটা কী দিলেন, ওই ফিস্চুলার কী ওষুধ। এই লোকটার ভদ্রলোকের ফিস্চুলা আছে, অ্যানাল ফিস্চুলা। অ্যানাল ফিস্চুলা রস বেরোচ্ছে, 9 মাস ধরে চলছে ফিস্চুলা, বার্ধক্যে এসে পৌঁছেছেন, এইজ অ্যাবাউট 87 ইয়ার্স। তাহলে ফিস্চুলার জন্য কী ওষুধ দেবো? ফিস্চুলার সাধারণত কয়েকটা ওষুধ বেশি আমরা দেখি, ফ্লোরিক অ্যাসিড, সাইলিশিয়া, মার্কুরিয়াস, হিপারসালফার, এইসব ওষুধ আমরা বইয়ে পড়ি বা ভাবি। কিন্তু আমি যদি হোমিওপ্যাথি সেই চিরপুরাতন, সেই চিরশাশ্বত নীতি অনুসরণ করি যে আমি ফিস্চুলার দিকে তাকাবো না, আমি রোগীটার দিকেই তাকাবো, তাহলে আমি কী ওষুধ দেবো? তাহলে আমাকে সিমটমস নিতে হবে, সিমটমস কালেকশন করতে হবে। তো আই হ্যাভ কালেক্টেড দ্য সিমটমস। আমি দেখলাম ওনার শীত বেশি। শীত বেশি না গরম বেশি শরীরে? শরীরে শীত বেশি না গরম বেশি? শীত বেশি লাগছে এখন। আগেও কি শীত বেশি লাগতো নাকি? বরাবর শীত কাতুরে? আগে অত ছিল না, তো শীত গরম অতটা আগে অত ছিল না, এখন শীতটা অনুভব করছে। এখন তো শীত পড়েছে, শীতকাল বলে বলছে নাকি? না বরাবরই একটু শীতটা বেশি? শীতটা নয়, মানে এখন শীতকাল বলে বেশি কম্বল জড়ায়। এমনি শীত বেশি কি গরম বেশি সারা জীবন ধরে তোমরা খেয়াল করনি? গরমটাই ঘেমে যায় প্রচুর, ঘাম দিয়ে বিচার হয় না, অনেকে এটা ভুল করে। ঘাম বেশি হলে গরম হয়। এখন বরাবর বরাবর সারা জীবন কোনটা বেশি লাগতো বলো তাড়াতাড়ি? গরমই তো কাজ বাজ করে দিল, গরম। এই শীত গরম কিন্তু আমাদের কেস টেকিং এর দুনিয়ার ডাক্তার লিখেছে 3 পেশেন্ট, কিন্তু এটা আমার কনফার্মেশন আছে ঠিক শীত বেশি না গরম বেশি উনি এটা বুঝতে পারছেন না। কাজ করতেন স্যার, এখন শীতকাল পড়েছে, শীত বেশি বললো লোকে, সাধারণ মানুষ ডাক্তার কি চাইছে, কেন চাইছে সেটা বোঝার চেষ্টা করে না। অনেকে যা হোক একটা বলে দেয় বা অত খেয়াল করে না। এনার যা বুঝলাম শীত বেশি সারা জীবন ধরে কি গরম বেশি অত বুঝতে পারছে না, বা এখন বলতে পারছে না, বা আমরা বুঝতে পারছি না। তাই আমরা এটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। এর উপরে খুব জোর দেওয়া যাবে না। খাবার দাবারের মধ্যে মিষ্টি পছন্দ বলেছে, গরম খাবার দাবার পছন্দ বলেছে। মিষ্টি ভালোবাসেন? মিষ্টির উপরে কীরকম পছন্দ? মিষ্টি ভালো লাগে। এই যে লিডিং কোশ্চেন করলাম, সব নাটকে বাবুরা বলে যে টক, ঝাল, নোনতা, মিষ্টি কোনটা পছন্দ করেন, এইভাবে প্রশ্ন করতে হবে। ক্যাটেগরিক্যালি একটা ধরে জিজ্ঞেস করবেন না। কেন এই যে একটা ধরে জিজ্ঞেস করলে অসুবিধা কি আছে? ওই পঙ্গা পণ্ডিতের দল, অসুবিধাটা কি আছে? ইনি যদি মিষ্টি খেতে পছন্দ করে আমাকে কি না বলবে? ওইভাবে বরং আরও অসুবিধা। ওই যেভাবে বলে দেয়, অনেকে লেকচার দেয় যে টক, ঝাল, নোনতা, মিষ্টি কি পছন্দ, ওতে বরং রোগীদের খেই হারিয়ে যায়, কোনটা কি বলবে বুঝে পায় না। আমি ক্যাটেগরিক্যালি যদি জিজ্ঞাসা করি তাহলে বরং সঠিক অ্যান্সার পাওয়া যায়। সো আই কন্ট্রাডিক্ট দিস সিমটম, দিস লাইন, দিস আর্গুমেন্ট, দিস স্টেটমেন্ট, দিস ডিকটাম। এইভাবে জিজ্ঞাসা করা যাবে না। সব বইয়ে লিখে গেছে, যারা অর্গানো লিখছে, যারা ফিলোসফি লিখছে, অ্যানিমানের এই লাইন লেখা ছিল। আরে লেখা ছিল তার মানেটা কি আছে? আমার দরকার তো কেস টেকিংয়ের পয়েন্টটা বের করা, সে আমি যেভাবে বের করতে পারি। আমার একটা গন্তব্যস্থলে যেতে হবে না, তোমাকে গরুর গাড়ি করে যেতে হবে এমন কোনো কথা আছে? এখন রকেটের যুগ, গরুর গাড়ি করে যেতে হবে? আমাকে ওইভাবে জিজ্ঞেস করে সময় দিতে হবে, রোগী গালে হাত দিয়ে ভাববে 5 মিনিট, কবি সুকান্তের মতো গালে হাত দিয়ে বসে থাকবে? কেন ক্যাটেগরি করে জিজ্ঞাসা করে রোগী যদি উত্তর দেয়, সঠিক উত্তর পায়, আমার অসুবিধাটা কি আছে? তাই যেসব পঙ্গা পণ্ডিতরা বলে থাকে এরকম লিডিং কোশ্চেন করা যাবে না, তাদের গালে থাপ্পড় লাগিয়ে দিয়ে আমার জুনিয়র ফলোয়ারদের আমি শেখালাম লিডিং কোশ্চেন করলে বরং সঠিক অ্যান্সার পাওয়া যায়। এই তো লিডিং কোশ্চেন করে লিখে দিচ্ছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনি মিষ্টি কীরকম ভালোবাসেন আরেকবার বলুন। পছন্দ কি অপছন্দ মিষ্টি জাতীয় খাবার? মিষ্টি ভালোই লাগে। মিষ্টি ভালো লাগে, মিষ্টি ভালো লাগে। ডিজায়ার ফর সুইটস আমি পেয়ে গেলাম। কাঁচা নুন খান নাকি পাতে? না, খায় না। কাঁচা নুন খায় না, লোকটা তো বললো খায় না।
তাহলে আমি কি খাই লিখবো? এই তো রিডিং কোশ্চেন করলাম, অসুবিধাটা কি হলো? So, এখন খাই না। এখন খায় না। সো ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর একটু ওয়ার্ম ফুড, চিলি এখন একটু লাগছে বলছে, আমরা সঠিকভাবে পেলাম না। রোগটা হচ্ছে অ্যানাল ফিস্টুলা, অনেক মোলস দেখতে পাচ্ছি আমি মুখে, মেনি মোলস, ওয়ার্স অ্যান্ড মোলস ওভার দ্য ফেস। ইনি রাজনীতি করতেন, ইনি প্রতিষ্ঠিত বাম আমলের রাজনীতি নেতা ছিলেন। এখনও বাড়িতে উনি সেই ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডে চলতে চান। আমি যেটা বলবো সেটা ফাইনাল। তুমি গুছিয়ে বলার একবার, কীরকম মেজাজি লোক ছিল? ওর রাগী প্রচন্ড। উনি ইরিটেবল টেম্পারামেন্ট। উনি যে কথাটা বলবেন সেই কথাটা করে তবে ছাড়বেন। উনি যে কথাটা বলবেন সেই কথাটা করে তবে ছাড়বে। সো ডগম্যাটিক অ্যান্ড ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, তার সাথে যদি মিষ্টি খায়, তার সাথে যদি খাবার দাবার একটু গরম পছন্দ করে, তার সাথে যদি একটু শীত ভাব থাকে, so the medicine is Lycopodium clavatum. So did I look about the fistula? No, I didn't look about the fistula. I have collected the symptoms and I have interpreted the symptoms, and my choice of medicine is Lycopodium for this gentleman. Another symptom of Lycopodium for this patient is, now my friends, another symptom of Lycopodium I am showing, especially the extremes of life, মানে বাচ্চাদের এবং বয়স্কদের। স্পেশালি লাইকোপোডিয়াম কাদের উপরে বেশি কাজ হয়? স্পেশালি দি এক্সট্রিমস অফ লাইফ, দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ওল্ড পিপল, দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ওল্ড পিপল। সো অ্যানাদার সিমটম অফ লাইকোপোডিয়াম I have collected, and I have shown you in the Allen Skinner's এক্সট্রিমস অফ লাইফ, মানে এর আরেক নাম হচ্ছে ফার্স্ট চাইল্ডহুড অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড। শিশু সুলভ ব্যবহার করে বয়স্ক মানুষেরা, তাই এদেরকে বলা হয় ফার্স্ট চাইল্ডহুড অ্যান্ড সেকেন্ড। অ্যান্ড মেডিসিন অ্যাক্টস ওভার দ্য এক্সট্রিমস অফ লাইফ লাইকোপোডিয়াম। আদার মেডিসিনস আর এক্সট্রিমস অফ লাইফে কাজ করে। অনেক ওষুধই আছে, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম ফর চিলড্রেন, ফর দ্য এক্সট্রিমস অফ লাইফ, ফর দ্য এক্সট্রিমস অফ লাইফ। আর কি আছে? ভ্যারাইটাকার্প। সো এক্সট্রিমস অফ লাইফ মনে রাখতে হবে আমাদের। ওপিয়াম, ডিজিজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড, ভ্যারাইটাকার্প, ভ্যারাইটাকার্প। So Lycopodium is the choice of medicine by my integration, observation, analysis and evaluation of symptoms. So treat the patient, not the disease. Treat the patient, not the disease. So this is the case of anal fistula, but we have selected the medicine Lycopodium clavatum on considering the physical symptoms, desire for sweets, desire for warm food, chilly patient, and the mental graton, dictatorial and dogmatic attitude. So let's see the result. I shall share you, my friends.